অ্যাপোলো হাসপাতালে সফল অস্ত্রোপচার, বাড়ি ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সকালে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মাইক্রো সার্জারির পর মেডিকেল বুলেটিন প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেডিকেল প্যারামিটার স্থিতিশীল, শীঘ্রই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়। তারাই একটি ছোট অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারের পর তিনি স্থিতিশীল রয়েছেন। মাহেশ্বরী সদনে বিজেপির কেন্দ্রীয় দলের সদস্যদের কাছে যখন আক্রান্ত বিজেপি কর্মীরা তাদের অভিযোগের কথা জানাচ্ছেন, সেই সময় মাহেশ্বরী সদনের সামনে বোমাতঙ্ক ছড়ালো। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ডিভাইডারে গোলাকার বস্তু ঘিরে বোমাতঙ্ক। ঘটনাস্থলে পৌঁছেছে ডগ স্কোয়াড। গোটা জায়গাটা ঘিরে রেখেছে পুলিশ। দেখে তো মনে হচ্ছে একটা বোমা রয়েছে এখানে। কলকাতা পুলিশ নাকি দায়িত্ব নিয়ে থাকার পরও এখানে যদি বোমা পাওয়া যায়, এর চেয়ে লজ্জাজনক বোধহয় বাংলার জন্য কিছু হতে পারে না। আমি বলতে পারবো না বোমা না কি রয়েছে, দড়ি দিয়ে বাঁধা দেখছি, তবে আমি তো বোমা বাঁধি না, জন্য বলতে পারবো না। যারা বাঁধেন তারা বলতে পারবেন। হয়তো পরীক্ষা করা প্রয়োজন, অবশ্যই পরীক্ষা করা প্রয়োজন। এখানে আমাদের সব কার্যকর্তারা রয়েছেন, এখানে সেন্ট্রাল কমিটি রয়েছেন, আপনারাও তো রয়েছেন। এটা যদি ফাটে তাহলে তো সবাই আহত হব আমরা। ভিতরে যখন বিজেপির কেন্দ্রীয় দলের সদস্যরা, সেই সময় মাহেশ্বরী সদনের বাইরে বোমাতঙ্ক ছড়ালো। ইতিমধ্যেই পুলিশ পৌঁছেছে, গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। অন্যদিকে মাহেশ্বরী সদনে বিজেপির কেন্দ্রীয় দলের সদস্যরা পৌঁছেছেন। সেই দলে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, এছাড়াও রয়েছেন বিজেপির কেন্দ্রীয় দলের সদস্য রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল রয়েছেন এবং কবিতা পাতিদার। একের পর এক বিভিন্ন জেলা থেকে আসা আক্রান্ত বিজেপি কর্মীরা তারা তাদের অভিযোগের কথা বলছেন, কিভাবে তারা আক্রান্ত হয়েছেন ভোট পরবর্তী হিংসার জেরে। সেই ঘটনা তারা কেন্দ্রীয় দলের সদস্যদের কাছে যখন বলছেন, ঠিক সেই সময় মাহেশ্বরী সদনের সামনে একটি গোলাকার বস্তু পড়েছিল, যা ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাজ্যে বিজেপির কেন্দ্রীয় দল, শিশু থেকে মহিলা, কাউকে ছাড়ছে না তৃণমূলের গুন্ডারা। বিজেপির কেন্দ্রীয় দলের কাছে অভিযোগ, ঘর ছাড়া আক্রান্ত বিজেপি কর্মীদের। ইতিমধ্যেই কেন্দ্রীয় দলের নেতৃত্বে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, তিনি এসেছেন রাজ্যে। মাহেশ্বরী সদনে রয়েছেন তারা, এছাড়াও রয়েছেন রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল। ভোট পরবর্তী হিংসা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে পৌঁছেছে বিজেপির কেন্দ্রীয় দলের সদস্যরা। ঠিক যখন মাহেশ্বরী সদনে তারা রয়েছেন, বিজেপির কেন্দ্রীয় দলের সদস্যরা রয়েছেন, সেই সময় মাহেশ্বরী সদনের সামনে বোমাতঙ্ক ছড়ালো। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ডিভাইডারে একটি গোলাকার বস্তু পড়েছিল, যা ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। ইতিমধ্যে ডগ স্কোয়াড রয়েছে, পুলিশ রয়েছে ঘটনাস্থলে, গোটা এলাকা কর্ডন করে রাখা হয়েছে। অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় দলের সদস্যরা তারা রয়েছেন, আগামীকাল তাদের কোচবিহার যাওয়ার কথা। অন্যদিকে মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা বিভিন্ন এলাকার সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন কেন্দ্রীয় দলের সদস্যরা। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ দা, একদিকে যখন মাহেশ্বরী সদনে বিজেপির কেন্দ্রীয় দলের সদস্যরা রয়েছেন, আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলছেন, ঠিক সেই সময় মাহেশ্বরী সদনের সামনে বোমাতঙ্ক ছড়ালো, যদিও পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে। আর কত নাটক করবে বিজেপি? আগের দিন রাজ্যপাল গেলেন মহেশ্বরী সদনে, যেটা হচ্ছে একটা ধর্মশালা, একটা পার্টির নাকি কয়েকজন আশ্রয় নিয়েছে সেখানে। রাজ্যপাল সেই পার্টির জায়গায় পৌঁছে গেলেন, আর ভেতরে কোনো আপনাদেরও এই এবিপি আনন্দেরও কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া হলো না, কারণ ভেতরে কেউ ছিল না সেদিন, শুধু নাটক হয়েছিল। আজকেও গত দুদিন ধরে আশেপাশের লোক জোগাড় করে নিয়ে এসে কিছু রাখা হয়েছে, এবং কেন্দ্রীয় টিম এসছে। সেই টিমের নায়ক হচ্ছেন কে না, ত্রিপুরার খুনি, ত্রিপুরার আতঙ্কবাদী, আগের সেই চিফ মিনিস্টার বিপ্লব দেব। আর সামনে বোমা রেখে দিয়ে একটা গল্প তৈরি হচ্ছে। আর কত নাটক করবে বিজেপি?